মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে অভিষেকেরও পিসি, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরও পিসি। এই জন্য তিনি বলতে চান কেউ বাদ যাবে না। আচ্ছা, ভারতবর্ষের ধর্মশালা নয় তো, সিটিজেনরা এখানকার ভোটার হবে। যার এখানে কোনো অস্তিত্ব নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন টাকা পয়সা নিয়ে কাগজ করে দিয়েছিল, তারা এখানকার ভোটার কেন হবে? তারা কেন ভোট দেবে? আমি বারবার কথা বলছি, দেখো SSR SIR বিহারের কথা বলছি, বিহার নিয়ে এত অভিযোগ হলো না যে এই হয়েছে সেই সুপ্রিম কোর্ট বলেছিল 25 জনকে নিয়ে আসো যারা জ্যান্ত আছে কিন্তু মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে, 25 জনকে করতে পারেনি। আজকে ইলেকশন কমিশন থেকে একটা লেটার, একটা ফর্ম ইস্যু করা হয়েছে, মানে আমাদের লিডার অফ অপোজিশন ন্যাশনাল রাহুল গান্ধীর নামে। বলা হয়েছে আপনি এটাকে অ্যাফর্ম করুন, অ্যাফর্ম করে দিন। আপনারা বারবার বলছেন প্রবলেম আছে, অসুবিধা হয়েছে, আপনি পয়েন্ট আউট করবেন। যদি না করতে পারেন, অ্যাজ পার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আপনার জেল হবে। আপনি রাজি তো? সেই ফর্মটা কিন্তু আজ পর্যন্ত সাইন করে ইলেকশন কমিশনের অফিসে যায়নি। প্র্যাকটিক্যাল ফ্যাক্ট হচ্ছে মৃত ভোটার যদি বাদ যায়, তারা শিফট করে গেছে, তারা যদি বাদ যায়, মাল্টিপল এন্ট্রি যদি বাদ যায়, তাহলে সুবিধা হবে তো। খালি হিন্দুদের সুবিধা হবে তা তো না, পশ্চিমবঙ্গের ভারতীয় মুসলমান যারা এই দেশটাকে নিজের মনে করে থেকে গেছিল তাদেরও সুবিধা হবে। কারণ রিসোর্সেস লিমিটেড রিসোর্সেসে অন্য লোক এসে অধিকার বসাবে যার কোনো রাইট নেই, সবার ক্ষতি হচ্ছে। তো সে এই ক্ষতিটা কি মানুষ বুঝতে পারে না? সবাই বুঝতে পারছে। মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে মাল্টিপল ভোটার, তার অসুবিধা।